এদিকে তত্ত্ব তৈরি করে ফেলেছে। এই যে একটা হচ্ছে ব্ল্যাকের ওপর, এই কালারটাও বেশ ভালো, এটা পরে বেশ ভালো লাগছিল, তাই না? মজা পেয়েছিস? মজা পাইনি রে। তো ইউটিউব দেখতো, সেটা এখন আরো দেখতে পাবে না। আমার কি হাল হয়ে গেল। ট্রেন ঢুকছে আর মা ছুটেছে। হ্যাঁ, টাটা। এইদিকে সকাল সকাল মা এখন রেডি হচ্ছে। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর 4 দিন ধরে তো অমাবস্যা চললো, আর আজকে আবার তার মধ্যে পড়ে গেছে শনিবার। আজকেও আমাদের নিরামিষ। সোমবারে অমাবস্যা লেগেছিল, কিন্তু সোমবারটা সেভাবে আমি মানতে পারিনি, একটু ভুলভাল হয়ে গেছে। যাই হোক, মঙ্গলবার থেকে টানা আমাদের আজকে অবধি নিরামিষ চলবে। কালকে যাই হোক রাহুলের স্বস্তি, মানে খুব গরমের পর বৃষ্টি হলে যেমন স্বস্তি হয়, রাহুলের সেটা হবে। রাহুলকে বলেছিলাম আমি তোর জন্য রান্না করে দেওয়া হোক, ডিম টিম বা যাই হোক। ও বললো না না, আমি নিরামিষ ভালো। আর সত্যি কথা বলতে রাহুল নিরামিষ খেতে ভালোই বাসে। ওর একটু পাঁপড় ভাজা আর পোস্তর বড়া হলে পরে ওর নিরামিষের কোনো অসুবিধা নেই, ও সেটা খেতে পারে। যাই হোক, এখন ওইদিকে টিফিন গোছানো মোটামুটি কমপ্লিট, ভরা হয়ে গেছে, ব্যাগে ভরবো, বেরোবো। এখানে তো টিফিন বক্স একদম পুরোপুরি সাজানো রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে কুমড়ো শাক হয়েছে, সবকিছু বড়ি ফড়ি দিয়ে, সব ভেজিটেবল দিয়ে, পেঁপে ভাতে, ঢেঁড়স ভাতে এসব রয়েছে। আর এখানে হচ্ছে দই মুসলি। তোমরা যারা মুসলি খাও, দুধ দিয়ে খেয়েছো, দই দিয়ে খেয়ে দেখবে মুসলি দারুণ লাগে খেতে, আমরা তো খাচ্ছি। আর টিফিনের জন্য কলা, এদিকে হচ্ছে আম, এগুলো রঞ্জনা সব কেটে কেটে দিয়েছে। এখানে একটু চাটনি আছে, এখানে পাঁপড় ভাজা, এখানে হচ্ছে তেঁতোর ডাল, উচ্ছে দিয়ে লাউ দিয়ে। কিসের তেঁতোর ডাল, উচ্ছে দিয়ে লাউ দিয়ে একটা ডাল, ভালো লাগে। বাবারে। আর ওদিকে অলরেডি আলু পটলটা এখন মনে হয় রেডি হয়ে গেছে, ওটা আমাকে দেবে। ট্রেন কিন্তু বেহুলা চলে এসেছে। আর আজকে আমি একটা খুব পুরনো ওটা শাড়ি পরেছি। কিছু কিছু সময় না এই পুরনো জিনিসগুলো খুব করতে খুব ভালো লাগে। এই যে মাসি এখন তুলছে হচ্ছে আলু পটল। আলু পটলের পরিমাণ তো প্রচুর কম হয়েছে, কি লাটকাতে হচ্ছে না? ধরে দেবো, ওই তো হয়ে গেছে। না, আলু পটলটা মাসিকে আমি বললাম যে ও খায় না, ওর জন্য শুধু আলু রাখো, কারণ পটল ও খুব একটা খেতে চায় না। ওর পাঁপড় ভাজা আছে, ডাল আছে, ওই সব দিয়েই খাবে। পটল ওই একটা কি দুটো খুব কেউ জোর করলে। যাই হোক, এখন যাচ্ছি, ফ্রেশ হয়নি এখনো, এখন যাচ্ছি হচ্ছে মাকে স্টেশনে দিতে। আর আমি যত তাড়াতাড়ি বেরোই না কেন, ঠিক আছে, মা এসে তাড়াহুড়ো লেগেই থাকবে ট্রেনে মানে ট্রেন পাবো তো, এখন সেই অবস্থা। চলো চাপো। এই যে ট্রেন ঢুকছে আর মা ছুটেছে। এখন বাজে হচ্ছে 7:51, ছুটলো। ট্রেনের আওয়াজ পাচ্ছ আশা করি তোমরা। এই দেখো মা যাচ্ছে। একটা চরম সত্য, সেটা হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। সেরকমই ডেলি প্যাসেঞ্জাররা কিন্তু ট্রেন ঢোকার 10 মিনিট আগে গিয়ে পৌঁছতে পারে না। মায়ের সব হয়ে যায়, ঠিক আছে, কিন্তু প্রতিদিনই লেট। ট্রেন ঢোকার ঠিক 2 মিনিট কি 1 মিনিট আগে ঢুকবে, বা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আজকে যেমনটা তোমরা দেখলে সেরকম টাইমে ঢুকলো। এটা ডেলি প্যাসেঞ্জারদের হ্যাবিট হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে স্যাটারডে, আর মাকে তো দিয়ে এলাম অফিসে, তোমরা দেখতেই পেলে। দিয়ে আমি এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর যেহেতু বৃষ্টি বাড়িতে নেই, তাই আমি আজকে মায়ের ঘরে বিছানা তুললাম, আমাদের ওপরের ঘরে বিছানা তুললাম, একটু সব পরিষ্কার করলাম। দিয়ে নিজে ফ্রেশ হয়ে এখন চা খাবো। চাটা খাওয়ার পর আজকে একটা খুব সুন্দর ব্রেকফাস্ট করবো। মা তোমাদেরকে সকালবেলা যেমনটা বললো, সেটা হচ্ছে দই আর মুসলি, অবশ্যই টক মিষ্টি দই। পুরো টক দই হলে তো খুব একটা ভালো লাগবে না, তাও ওটাও একবার খেয়ে দেখবো কেমন লাগে। বৃষ্টি বলছিল খুব একটা ভালো লাগবে না টক দই দিয়ে খেলে, কিন্তু আমার দুধ দিয়ে মুসলি খেতে যতটা না ভালো লেগেছে, তার থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে দই দিয়ে মুসলি খেতে। আলাদাই নেক্সট লেভেল লাগছে। সাথে দুটো খেজুরও নিয়ে নিয়েছি। এনিওয়েজ, প্রচণ্ড গরম, কিন্তু এদিকে বর্ষা কিন্তু ঢুকে যাওয়ার কথা, ঢুকেও গেছে। এদিকে দেখো আকাশটা দেখতে পাচ্ছ, ফাটা ফাটা মেঘ কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু না আমাদের কালনায় বৃষ্টি হচ্ছে, না গরম কমছে। একদম টাক ফাটার রোদ যাকে বলে সেটাই উঠেছে। আর মেঘটা দেখো, দেখে মনে হচ্ছে বর্ষাকাল কম শরৎকাল, একদম দুর্গাপুজোর আগে যেরকম মেঘ হয় ঠিক সেরকম মেঘ। দারুণ লাগছে দেখতে, ওয়াও। এই দিকে আমার চা রেডি হয়ে গেছে,
একদম ফাটাফাটি হয়েছে আশা করছি। এইখানে আমার মর্নিং টি রেডি, আর একদম কোয়ান্টিটিটা ঠিক আছে, পারফেক্ট। অলরেডি এখন বেজে গেছে হচ্ছে 11:15। আজকে টিফিনটা করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। আর আমি খুব ফেভারিট এখন আমার একটা ব্রেকফাস্ট, সেটা হচ্ছে দই আর মুসলি। তোমাদেরকে তো বললামই, জাস্ট ফাটাফাটি লাগছে এখন খেতে। দইটা যেহেতু ঠান্ডা ঠান্ডা না, আর গরমে বেস্ট হচ্ছে এটাই ব্রেকফাস্ট, দই মুসলি। আর শীতকালে হচ্ছে গরম গরম দুধ আর মুসলি। গুড আফটারনুন এভরিওয়ান, বেজে গেছে এখন প্রায় 3টে মতো। আমাদের কিন্তু এখনো লাঞ্চ টাঞ্চ কিছু হয়নি। দিলাম শরীরটা আগের থেকে একটু বেটার আছে, বাট এখনো পুরোপুরি আমার ঠিক হয়নি, কারণ কাশিটা এখনো অব্দি যায়নি। যাই হোক, আজকে একটা বিশেষ দিন। কেন তোমাদের বলি, আজকে হচ্ছে আমার মেজ পিসুমণির 80তম জন্মদিন। তোমরা তো কিছুদিন আগে গৃহপ্রবেশের একটা ভিডিও দেখেইছিলে যে চুচুড়াতে আমি গেছিলাম, আমার দাদার নতুন ফ্ল্যাটের পুজো ছিল। তো সেই পিসুমণিরই কিন্তু হচ্ছে আজকে বার্থডে। প্রত্যেক বছর পিসুমণি এখানেই থাকে, এখানেই সেলিব্রেশন হয়, কিন্তু এবার যেহেতু পিসুমণি এখন দাদার কাছে রয়েছে, তাই কালকে রাত্রে 12টার সময় দাদা ফোন করেছে, দিয়ে বলছে যে এরকম যাওয়ার জন্য। একদম ছোট্ট ঘরোয়া করে একটা সেলিব্রেশন হবে, 80তম বার্থডে বলে কথা, তাই একটু তো যেতেই হবে, এত ভালো একটা দিন। তাই মা বাবা আজকে যাচ্ছে, দাদা নামিয়ে দিয়ে আসবে গাড়ি করে, আর তারপর দাদা আবার ব্যাক করবে। যাই হোক, এখন দেখতে পাচ্ছ এই যে ট্রে নিয়ে বসেছি, তার কারণ হচ্ছে যেহেতু পিসুমণির 80তম জন্মদিন, তাই শাড়ি, তারপরে টুকটাক কিছু সাজের জিনিস, আর তার সাথে টুকটাক কিছু স্ন্যাক্স আইটেম, এই যে এই সমস্ত আনা হয়েছে। দেখতে পাচ্ছ সুগার ফ্রি বিস্কুট, তারপরে এই যে পিসুমণি এনশিওর খায় যেহেতু সুগার ফ্রি, তো সেই এনশিওর এগুলো সব আনা হয়েছে। এগুলো ট্রে করে সুন্দর করে আমরা সাজিয়ে দেবো। আর মা বাবা যেহেতু গাড়িতে করে যাচ্ছে, তো নিয়ে যাওয়ার কোনো অসুবিধা হবে না। আর এই যে মিঠির পড়াশোনা নেই। মিঠি বল এখানে কি কি আছে, একটু বল দেখি কেমন পারিস বলতে। এখানে লিপস্টিক আছে, এখানে পাউডার আছে, এখানে টিপ আছে, তারপর তেল আছে মাথায় মাখার। হ্যাঁ, এই দেখো এই তেলটা নিয়ে আসা হয়েছে। তারপর এখানে এই যে চানাচুর, এই যে এখানে সুগার ফ্রি বিস্কিট, এখানে লিটিল হার্টস, এই যে বাদাম খেতে ভালোবাসে পিসুমণি, একটা ছোট কেক আনা হয়েছে, সুইস রোল, এই যে এনশিওর। আর এই শাড়িটা যেটা পিসুমণিকে দেওয়া হচ্ছে, পিসুমণি অ্যাকচুয়ালি একদম নরম শাড়ি পরতে ভীষণ পছন্দ করে। তো এটা হচ্ছে একদম হ্যান্ডলুমের, দেখতে পাচ্ছ নরম একটা শাড়ি, খুব পরে আরাম এই শাড়িগুলো। আর পিসুমণি পরতেও ভীষণ ভালোবাসে, আমাদের দোকানেরই, তো সেই জন্য এই শাড়িটা দেওয়া হচ্ছে। মা আমাকে বারবার করে বললো যে তুইও চল, তাহলে একটুখানি ভালো লাগবে, কিন্তু যেহেতু আমার শরীরটা আজকে একদমই ভালো নেই, তাই আমি যাচ্ছি না। মাকে বললাম আমি সব সুন্দর করে ট্রেতে সব রেডি করে দিচ্ছি, তোমরা যাও গিয়ে ঘুরে আসো। আমি এদিকে তত্ত্ব তৈরি করে ফেলেছে। দেখতে পাচ্ছ এদিকে দুখানা তত্ত্ব একদম সুন্দর করে রেডি। এটার মধ্যে আছে হচ্ছে শাড়ি, একটা শান্তিনিকেতনের ব্যাগ দিলাম, আর সমস্ত কসমেটিক্স, মানে এই বয়সে এসে পিসুমণি যেগুলো আর কি ইউজ করে। আর এখানে সমস্ত স্ন্যাক্সের ট্রেটা, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে আর মিষ্টি ফিষ্টি সেগুলো তো মারা নিয়েই যাবে। এনিওয়েজ, আমাদের কাজ আপাতত শেষ, চলো এবার লাঞ্চটা করবো। স্নান কমপ্লিট করে বসে পড়েছি এদিকে লাঞ্চ করতে। আর বৃষ্টি তো যেহেতু নেই, তাই আজকে আমি একদম সুন্দর করে নিজে একদম সার্ভ করে নিয়েছি লাঞ্চটা, সুন্দর করে নিয়ে বসেছি আজ আর কি খাবো বলে। আর যেহেতু 4 দিন ধরে নিরামিষ খাচ্ছি, আজকে হচ্ছে 5ম দিন। আজকে যেহেতু শনিবার, বাড়িতে আজকেও নিরামিষ। তোমাদের সাথে আবার শেয়ার করি কি কি আছে আজকে মেনুতে। সেটা হচ্ছে এদিকে হচ্ছে সাদা ভাত, এদিকে হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে চচ্চড়ি, মোচার ঘন্ট, ভেন্ডি সেদ্ধ, এদিকে আছে হচ্ছে পেঁপে সেদ্ধ, এদিকে আছে হচ্ছে মুগ ডাল, ওখানে চাটনি নিয়েছি কালকে ছিল, এদিকে আছে হচ্ছে পাঁপড় আর পটল। শুধু আলুগুলো খাবো, পটল তো খাই না। আর এদিকে আম সকালে কেটে রেখে গিয়েছিল, দই আর মুসলি যেহেতু খেয়েছিলাম, আমটা আমার খাওয়া হয়নি, ফ্রিজে ছিল, ঠান্ডা ঠান্ডা বেশ, খাওয়া দাওয়ার পর খাবো। এই হচ্ছে আমার আজকে শনিবারের দুপুরের লাঞ্চ। এইদিকে মা চলে এসছে, আর কি প্রচণ্ড রোদ এই 5টার সময়ও। হ্যাঁ, কি প্রচন্ড রোদ, গরম। আর আমরা জানতাম যে অমাবস্যা, তারপরে হচ্ছে গিয়ে গঙ্গা পুজো যেটা হলো, এই টাইমে বৃষ্টি হয়, কিন্তু এক ফোঁটা বৃষ্টির নাম নেই। টুকটাক একটু হয়েছে, তবে কলকাতার দিকে নাকি হয়েছিল পরশুদিন প্রচুর বৃষ্টি। আমাদের এদিকে তো নামমাত্র বৃষ্টি নেই, এত গরম যে পারা যাচ্ছে। এই যে রাখলাম, আসুন আসুন আসুন। এই যে মা রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছ মা বলো? আজকে যাচ্ছি চুচুড়োই বাপনদার বাড়িতে। আজকে পিসিমণির 80 বছর পূর্ণ হয়ে 81 বছরে পড়লো, বুঝেছিস? হ্যাঁ, তাই পিসিমণির জন্মদিন, আমরা এখন যাচ্ছি সারপ্রাইজ ভিজিটে। মা বাবা যাচ্ছে, দাদা নামিয়ে দিতে যাবে। পিসিমণি দেখে অবাক হয়ে যাবে। হ্যাঁ, আমি, বাবা, জেঠিমা, আমরা 3জন মিলেই যাচ্ছি। টাটা মা। এই যে তত্ত্বগুলো দিয়ে আসছে। হ্যাঁ, হ্যাঁ, টাটা মিঠি। টাটা।
মা বাবা এই জাস্ট বেরিয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। আর দাদা দিতে যাচ্ছে, দাদা আবার রিটার্ন করবে আজকে। মা আজকে ফোন করেছিল রাহুলকে, বলছে যেহেতু মা বাবা কেউ থাকবে না, বলছে তুমি এসো রাতে এখানে খাওয়া দাওয়া করে রাতে এখানে স্টে করো। রাহুল হয়তো রাতে এখানে স্টে করবে না, আমাকে একটু আগে মেসেজ করে বললো যে রাতে এখানে খাবে। তো রান্নার মাসি তো আসবেই, দুপুরের কিছু তরকারি রয়েছে, আলু পোস্ত পনির সবই রয়েছে। ভাবছি একটুখানি ঝাল ঝাল করে কষা কষা করে এক কারি করতে বলবো মাসিকে। তো মাসি আসুক, তারপর সব হবে। আর মিঠির এখানে ভীষণ কষ্ট, তার কারণটা কেন মিঠি? একটা ফোন নিয়ে আমি কি করে থাকবো? আমার ফোনটা তো ও পাবে না ঘাটার জন্য, ঠিক আছে, কোনো চান্সই নেই। তা মা বাবার ফোনটা নিয়েও দিনরাত শর্টস দেখতো, ইউটিউব দেখতো, সেটা এখন আর ও দেখতে পাবে না। আমার কি হাল হয়ে গেল। গুড ইভিনিং এভরিওয়ান। এই জাস্ট সন্ধে দিলাম আর এখন নিচে যাব, নিচে গিয়ে মাসি এসছে, একটুখানি চা খাবো। আর মা মনে হয় ওইদিকে রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি চলো নিচে গিয়ে তোমাদেরকে বলছি। এদিকে আমি এখন হাতে নিয়ে নিয়েছি হচ্ছে বিস্কুট, আর এদিকে রেডিও হয়ে গেছি, আর এখানে মাও রেডি হয়ে গেছে। কিন্তু যাচ্ছিটা কোথায় মা? আমরা যাচ্ছি, রাহুল অনেক দিন ধরে ওর মনের মধ্যে রয়েছে পয়লা বৈশাখে এবার আমি ওকে কিছু দিই, সেটা ওকে নিতেই হবে, সে যেভাবেই হোক না কেন। আমরা তাহলে তুই আর বৃষ্টি চলে যা, গিয়ে পছন্দ করে নিয়ে নে। দিয়ে বললো যে থাক ঠিক আছে, তুমি যখন আছো, আজকে তো শনিবার, অসুবিধা নেই, চলো দিয়ে আর চল ড্রেস সেভেন থেকে নিয়ে নে। একদম। আমার এমনি গেঞ্জি টেঞ্জিও কমে গেছে। মা আর বৃষ্টিকে আমি ফাইনালি বিশ্বাস করাতে পেরেছি যে এমনি ডেলি ওয়ার গেঞ্জি রয়েছে, কিন্তু কোথাও বেড়াতে যাবো বা একটুখানি বেরোচ্ছি বাইরে থেকে, সেই জন্য গেঞ্জি টেঞ্জি একদম নেই। শার্ট কিন্তু আমার প্রচুর আছে, তাই মাকে আমি মাথায় ঢোকালাম, মানে আমার মাথায় এলো। মা তো আমার মাথায় আর কি স্টাইল হলো, মা তো আমাকে বলেছিল পয়লা বৈশাখে দেবে, কিন্তু আমার নেওয়া হয়নি। বললাম চলো এখনই দুটো গেঞ্জি কিনে নিয়ে আসি, সেই জন্য এখন বেরোচ্ছি টি শার্ট কিনতে। ডে 7-এ চলে এসেছি, আর আমরা এখন দেখছিলাম হচ্ছে টি শার্ট। বেশ কয়েকটা টি শার্ট দেখার পরে এখনো ফাইনাল কিছু ডিসিশন নিতে পারিনি। কোথায় গেল ওগুলো? এই চলে গেছো? এই যে এই দুটো ডেলিভারের জন্য পরবো ঠিক করলাম। এটা হচ্ছে একটুখানি ওভার সাইজ যেহেতু আমি কোনোদিনও পরিনি, তাই পরে একটুখানি কিরকম ঢলঢলা লাগছিল, কিন্তু মা বললো বেশ ভালো লাগছে, কমফোর্টেবল ফিল করবে, ওই জন্যই ভাবছি ওটা নেবো। ডেলিভারের জন্য দুটো টি শার্ট নিলাম, একটা হচ্ছে ব্ল্যাকের ওপর, আবার দেখি দাও। এই যে একটা হচ্ছে ব্ল্যাকের ওপর, এই কালারটাও বেশ ভালো, এটা পরে বেশ ভালো লাগছিল, তাই না? আর একটা হচ্ছে এই কালারটা, একদম ডেলিভারির জন্য বেস্ট। এনাও মা। হ্যাঁ, আর খুব ভালো করে। আমরা এখন চলে এসেছি বাজারে, আর এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে এগরোল। ভাবলাম প্রথমে মোমো খাবো, তারপর ভাবলাম ফুচকা, দিয়ে বলো অনেকদিন এগরোল খাইনি, এগরোলই খাই। আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে বাড়ি, দেখা হয়ে গেল হচ্ছে মেগাদির সাথে। এদিকে আইসক্রিম নিয়ে নিলাম। আর ভাগ্নেটা কি নিলি? এটা গিফট পাবি এটার ভেতর? আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, বলছে এটার মধ্যে গিফট পাবে। চলো বাড়ি গিয়ে দেখি কি গিফট বেরোয় এটা থেকে। কি বেরোবে রে ভাই? তুই একাই। এই যে এখন নিয়ে চলে এসছে এই জিনিসটা, এখন এটা ওরিওর, ঠিক আছে? এটা এখন খুলে দেখা হবে কি বেরোয় এটার ভেতর থেকে। কি ও এটা নিয়েছে গিফটের লোভে, এটা বলছে যে এর ভেতরে একটা খাবারটা খাবে, সেটা কি গিফট আছে ওটা দেখি, আমরাও দেখার অপেক্ষায়। না না, সে ছোটবেলায় আমিও হরলিক্স খাবো না, মালও খাবো না, কমপ্ল্যান, যেটাই ভালো গিফট পাওয়া যাবে। সফেদে পাওয়া যেত বালতি। হ্যাঁ, যাই হোক, এখন হচ্ছে ওপেন। ওপেন হয়ে গেছে, কি আছে? কি বেরিয়েছে? এরকম এইটুকু এত বড় কৌটো, এইটুকু কি? কি বেরিয়েছে এটা? কি এটা চকলেট না কি খুলে খাচ্ছে? আর এইখানে একদিকে নবিতা গালে, আর একদিকে হচ্ছে ডোরেমন, আর এইখানে মা এখন লুডুর ছক্কাটা লাগানোর চেষ্টা করছে। এটা এরকমই, শুধু এইগুলো ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে মজা পেয়েছিস? না মজা পাইনি রে। লুডু কই? লুডুই নেই, গুটি দিয়েছে। গুটি না কি বলো ওটাকে? ছক্কা। হ্যাঁ, লুডুটা কিনে নিতে হবে। এই দেখো ফাইনালি পাওয়া গেছে ওই সাপের মতনই একটা কিছু গেম, আর মায়ের এদিকে ছক্কা। কি রেডি হয়নি? সাপ না, সাপ তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, সাপ না হোক, এই সমস্ত আছে, পেন্সিল আছে। হ্যাঁ হ্যাঁ, বল কি বলছিলিস? थोड़ा सा गेम दिखा जिसमें एक बंदर को गोली मारूंगा, जिसमें उसका एक टुकड़ा लेगा और ये सब गेम है। বাহ বাহ বাহ, হিন্দি বাংলা ইংরেজিটা পারিস তো নাকি? হ্যাঁ, স্কুলে গেলে ইংলিশটা পারে তো? মোটামুটি স্কুলে হ্যাঁ, এবার তাহলে চাইনিজটাও শিখে নে মামির থেকে। তুমি নিজে শেখো, তারপর আরে না, আমি আমার কথা বলছি না, তোর মামির থেকে শিখে নিবি চাইনিজটা। হ্যাঁ মামির থেকে শিখে। হ্যাঁ, চুড়েল জানে। কি কি? হ্যাঁ, চুড়েল জানে।
কে বলো তো চুড়েলটাকে? ও বৃষ্টিকে চুড়েল বলে ডাকে। না না আসলে না না চুলটা বড় বড় তো এখানে ফ্ল্যাটে দিয়ে এবার চুল খুলে ঘুরছে দিয়ে ওইখান দিয়ে ওখান দিয়ে মাথায় চুড়েল। আবার চুড়েলটা বলে কেমন করে যদি বলে বৃষ্টি তুই আমার কি বলে ডাকিস মানে ভূতের আওয়াজ মতো এরকম করে ডাকে। মানে ওখানে গিয়ে চুল খুলে ঘুরছিল ওইটা দেখে ওর মাথায় এসে ভূতরা তরম করে ঘোরে তাই ওই নাম। এই জায়গায় হচ্ছে প্রায় 9টা 9:30 হবে। অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ রিলস করতে প্রচন্ড ব্যস্ত ছিলাম। তোমরা কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইল অবশ্যই ফলো করতে পারো। আমারটা হচ্ছে বৃষ্টি সাহা সরকার আর রাহুলেরটা হচ্ছে মনোজিৎ সরকার। ডেসক্রিপশন বক্সে ফেসবুকের সমস্ত প্রোফাইলের লিংক দেওয়া থাকবে, তোমরা কিন্তু গিয়ে ওখানে চেক আউট করতে পারো। খুব সুন্দর সুন্দর রিলস আর খুব ছোট ছোট শর্ট কন্টেন্ট আমরা এখন ওখানে কিন্তু পোস্ট করছি, ডেইলি ব্লগে যা যা করছি সবকিছু। তো যাই হোক, এখন আমরা খাবো হচ্ছে টিকিয়া। আমার যেহেতু শরীরটা একটু খারাপ আর মুখটা বেশ ঝাল ঝাল কিছু চাইছে, তো মামাকে বলেছিলাম, মামা কিন্তু এনে দিয়েছে হচ্ছে টিকিয়া, বাট এটা ঠান্ডা হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ আগে এনেছে। একটু গরম গরম না হলে ঠিক ভালো লাগে না, তাই আমি একটু মাইক্রোওয়েভে দিচ্ছি, একটু গরম টরম করে তারপর একটু ঝাল ঝাল টিকিয়া খাবো। এই যে একদম গরমা গরম টিকিয়া আমাদের রেডি হয়ে গেছে। আমার তো এখনই জিভে জল চলে আসছে। তোমরা কে কে টিকিয়া খেয়েছো আর কেমন লাগে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো যাই হোক, রাহুল এটা মিস করে গেল, কারণ আমি যতটুকু শুনলাম রাহুল মায়ের সাথে শপিং করতে বেরিয়েছে। ঠিক আছে, তো রাহুল এটা মিস করে গেল। এনিওয়েজ ভিডিওতে দেখবে, কি আর করা যাবে। টিকিয়া আমার প্রায় শেষ হতে চলো, আর মিঠিকে দেখো কিরে ভাল লাগছে? ঝাল লাগছে, ঝাল এত ঝাল লাগছে? ঝাল তো নেই খুব একটা, ঝাল লাগছে আমার। লাগছে। বাজে এখন হচ্ছে 1:45, একটুখানি বসে গল্প গুজব করছিলাম, সেই জন্য একটুখানি লেট হয়ে গেল। এখন হচ্ছে শুতে যাওয়ার পালা। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাই যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার।